২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন। এ সময় আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। এ নিয়ে বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭,৩৮৪ জন। সংশ্লিষ্টরা বলছে, থেমে থেমে বৃষ্টির কারণে এবং কর্তৃপক্ষের আগাম ব্যবস্থাপনার অভাবে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, ডেঙ্গু আক্রান্তের হার কেমন, কি বলছেন রোগী এবং রোগীর স্বজন এবং চিকিৎসকরা? কিন্তু দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ডেঙ্গু রোগের যে বিষয়টি, রোগের সংখ্যাটি। এবং আমরা আজকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে ঢাকা শিশু হাসপাতাল এবং মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল, সৌরহাদ্দি মেডিকেল কলেজ, অর্থাৎ ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে এরকম হাসপাতালগুলোতে আমরা ঘুরে দেখেছি। এই হাসপাতালগুলোতে আসলে আমরা এখনও পর্যন্ত আমরা ভিড় দেখছি ডেঙ্গু রোগীদেরকে ভিড় করার জন্য। আপনি এখন দেখতে পাচ্ছেন যে মহাখালী যে বিশেষায়িত ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে ডেঙ্গুর জন্য, সকাল থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন রোগীর স্বজনরা বিভিন্ন তারা ভর্তি হওয়ার জন্য, সেই সাথে বিভিন্ন তাদের টেস্ট পরীক্ষা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই একই চিত্র কিন্তু আমরা সকালবেলা দেখতে পেয়েছি যে ঢাকা জাতীয় যে শিশু হসপিটাল আছে সেই হসপিটালেও আমরা দেখতে পেয়েছি যে এখানে শিশুদেরও কিন্তু ব্যাপক হারে ভর্তি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে রাজধানীর বিভিন্ন যে হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে বৃদ্ধি পাচ্ছে ডাক্তাররা বলছেন এখন যদি সচেতন হওয়া না যায় তাহলে আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসটাকে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেও তারা ধারণা করেছে। পাশাপাশি আপনাকে জানিয়ে দিতে চাই যে আসলে আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সেই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই। তবে অধিকাংশ হাসপাতালের রোগীরা কিন্তু এবং রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের যে পরিষ্কার যে পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি আসলে তারা নজরে এনেছেন এবং অভিযোগ করেছেন যে আসলে যে হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু থাকা দরকার সেটা নেই বলে তারা এমনটা আমাদেরকে অভিযোগ করেছেন। সেই সাথে হাসপাতালের যে আশপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বারান্দা এবং পিছনের যে সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মশা নিধনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, এমনটা আমাদেরকে অভিযোগ করেছেন। সেই সাথে আমাদেরকে স্বজনরা আরও জানিয়েছেন যে হাসপাতালের যে রোগীরা যারা ভর্তি হচ্ছেন তারা অধিকাংশই বাসায় যারা সচেতন আছে তাদের চেয়েও বেশি সচেতন হওয়া দরকার। বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ করে বাচ্চাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে স্কুলে পাঠানোর পরেই কিন্তু আক্রান্তটা বেশি হচ্ছে। তারা কারণ হিসেবে দেখছেন যে স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যে সচেতনতার যে অভাবটি সেটি ফুটে উঠেছে। অর্থাৎ বলতে গেলে সার্বিক একেবারে বিবেচনায় যেটি আসা যাচ্ছে সেটি হচ্ছে যে এই রোগের সচেতনতা বৃদ্ধির জন্য যে যতটুকু করা দরকার সেটা আসলে হচ্ছে না। এবং সেই সাথে ঢাকার যে সিটি কর্পোরেশন যেগুলো দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এখন কিন্তু চোখে পড়ছে না, মশা নিধনের জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটিও কিন্তু গ্রহণ হচ্ছে না। তাই বলতে গেলে আসলে সর্বশেষ সব কিছু মিলিয়ে কিন্তু এই রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এটি যদি রোধ করার জন্য যদি কার্যকর পদক্ষেপ করা না হয় তাহলে এটি আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি বিপুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।